আমার 7 জন ফ্যামিলি 7 জন লোক নিয়ে আমি রাস্তার মধ্যে সেনাবাহিনীর সামনে গুলির মুখে আমি মরতে বাধ্য হবো। আমরা মরতে প্রস্তুত, আমরা মরতে প্রস্তুত। আমরা তো অলরেডি গতকালকেই মরে গেছি, 30 মিনিটের নোটিশে আমরা মরে গেছি। আমরা এখানে আর কেউ জীবিত নাই ভাই। আপনারা যদি বাধ্য হয় বলুন, আমরা এখানে সবাই বুক পেতে দিব, আমরা বুক পেতে দিব। আপনারা গুলি করুন, না গুম করবেন, না আমাদেরকে কষ্ট করবেন, আপনারা করুন, আপনারা আমাদেরকে বাঁচান। আমার মতো অনেক মানুষ আছে রক্ত দিতে, প্রয়োজন হয় কেন রক্ত দিব, এখানে রক্ত দিব। কোন সুরতে আমরা আপনাদের ঘর ভাঙতে দিব না। আজকে কোন কারণে আমরা ফেটে লাগতে পারা হচ্ছে, আমরা প্রয়োজন হইলে এইখানে দ্বিতীয় কারবালা করবো। আবার লিজ দিব সরকারের কাছ থেকে, সরকারের লিজ দিতে বাধ্য আমরা জানি। এখন দয়া করি আপাতত এটা ভাঙ্গা বন্ধ করো। আমরা সরকারের কাছে আবেদন, তড়িৎ গতিতে আপনারা এটা নিয়ে দেখেন, এটা নিয়ে বসেন, এটা নিয়ে বিবেচনা করেন। এটা কোনো অবৈধভাবে জোগাড় দখল করি আমরা আছি না। আমরা টাকার বিনিময়ে প্রত্যেকে দখল করছি। আপনি তো ব্যবসায়ী, অবশ্যই আমরা কার নির্দেশে এটা ভাঙ্গা হচ্ছে নাকি জানেন? এটা জানিয়েছে এই যে সেনাবাহিনী অফিসার বলতেছে আমরা উপর থেকে অর্ডার, তারা উপর থেকে কোন উপর থেকে অর্ডার চাইলো। দয়া করি আমরা ঊর্ধ্বতন অফিসার দরকার হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন জানাচ্ছি, অতি ত্বরিত আমরা ভিতরে ব্যাপারটা দেখার জন্য। না হইলে এখানে রক্তে বাঁচা যাবে, এই রাস্তা রক্তে বন্যা হবে। আমরা কিচ্ছু জানি না ভাই, আপনার বাচ্চারা কোথায় হয়ে গেছে বাজারে, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা ভাড়া দিয়ে দিতেছি অন্ত করলাম রে। আজ অন্ত করলাম না, আজকে আপনার পক্ষে নয়, অন্ত করলাম আপনার জবাব দিত স্যার। অন্য কিছু সবার জন্য আমরা আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে এখানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমাদেরকে রক্ষা করুন মাননীয় ডিসি মহোদয়, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদেরকে রক্ষা করুন। আপনাদের কাছে আমরা পুরাণ ভিক্ষা চাই, আপনাদের কাছে আমরা পুরাণ ভিক্ষা চাই। 1987 সালে এই জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক এই মার্কেটটি তৈরি করা হয়। এই মার্কেটটি তৈরি করার পর আপনারা আমাদের এলাকাবাসীর কাছে আহ্বান জানান, আপনারা এখান থেকে দোকান লিজ নিন, এই দোকানগুলো লিজ দিলে এই হাসপাতাল পরিচালনা করতে সুবিধা হবে। এবং ওনাদের আহ্বানের সাড়া দিয়ে 1987 ইংরেজি সালে আমরা 1,25,000 টাকা এককালীন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতিকে দিয়ে এই দোকানগুলো আমরা বরাদ্দ নেই। তার পাশাপাশি ওনারা 1,25,000 টাকা নেওয়ার পাশাপাশি ওনারা আমাদের কাছ থেকে প্রত্যেক মাসে জমিদার ভাড়া হিসাবে একটি টাকা 500 টাকা 700 টাকা ওনাদের নির্ধারিত টাকা, আমরা কোনো কিছু নির্ধারণ করি নাই, ওনাদের নির্ধারিত টাকা আমরা প্রত্যেক মাসে পরিশোধ করে এসেছি। এবং ওনাদের কিছু অদ্ভুত নিয়ম আছে, এই সিলেটে আর কোনো জায়গায় নিয়ম নেই, কোনো মার্কেটে নিয়ম নেই। এই জমিদার ভাড়া যদি আমরা প্রত্যেক মাসের 10 তারিখের পরে পরিশোধ করি তাহলে ওনাদেরকে আরও 5% করে ওনাদেরকে আরও আপনার ফাইন দিতে হয়। তো ওনাদের নিয়ম নীতি মেনে আজকে যদি 1987 সালে এই মার্কেট হয় তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই মার্কেটের বয়স আনুমানিক 40 বছর। সবচেয়ে বড় কাঁচা বাজার হচ্ছে এই মেজরটিলা বাজার, অবৈধ দোকানগুলো উচ্ছেদ করতে হচ্ছে। আমাদের সবচেয়ে কষ্টের জায়গা এই জায়গায়, এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কারো জায়গা 1 ইঞ্চি জায়গাও আমরা কারোর জায়গা আমরা দখল করি না। এই জায়গা যদি কেউ দখল করে থাকে, কেউ যদি অবৈধভাবে দোকান কোঠা নির্মাণ করে থাকে তাহলে সেটি করেছেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি। আমাদের পূর্বপুরুষেরা এখানে 1,25,000 টাকা দিয়ে 1987 সালে এই জায়গা থেকে ওনাদের কাছে বরাদ্দ নিয়েছেন। আমরা প্রত্যেক মাসে ওনাদেরকে জমিদার ভাড়া পরিশোধ করি। সড়ক জনপদ এবং সিলেট সিটি কর্পোরেশন সার্ভেয়ার সেটা মাপযোগ করতেছেন। তো আমরা ওনাদেরকে দিয়েছিলাম ভাই কী ব্যাপার আপনারা মাপযোগ করতেন, ওনারা বলতেছেন এই জায়গাটা সড়ক জনপদের জায়গায় পড়েছে। তো আমরা যেহেতু আমরা যেহেতু জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি এই জায়গাটা লিজ নিয়েছি, আমরা জালালাবাদ অন্ধ সমিতি জানালাম। ওনারা বলেন আপনারা জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করুন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে বারংবার আমরা যোগাযোগ করেছি। ওনার কাছে আশানুরূপ কখনোই পাই নাই। পরবর্তীতে এখানে জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে সড়ক জনপদ ওনাদের জায়গাটা মাপযোগ করে আলগা করে নিই, আমরা সড়ক জনপদের জায়গায় পরে যে জায়গাটা আছে আমরা সেই জায়গায় অবস্থা করি। তো আমরা গতকাল অত্যন্ত আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, হঠাৎ করে এখানে এসে বলা হলো 30 ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, 1 ঘন্টাও নয়, 30 মিনিটের নোটিশ দিয়ে বলা হলো আমাদেরকে এই পুরো জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। অন্ধ কল্যাণ হসপিটালের পক্ষ থেকে আমরা কিন্তু কাগজপত্র দেওয়া হয়েছে
লিজের কাগজপত্র দেওয়া প্রত্যেক মাসে মাসে কিন্তু তারা বাড়া নেরা এখন পর্যন্ত আমার আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়া দেওয়া আছে। 1987 ইংরেজি থেকে অন্তকল্যাণের কার্যক্রম চলতেছে। বিগত 12 বছর আগে আমি দোকানগুলা কিনছি। 38 বছর 25 13 38 বছর 12 বছর আগে আমি দোকানগুলা কিনছি। যদি এটা অবৈধ হয়ে থাকে, এখনো নেম প্লেটগুলো এখানে আছে, তাইলে তো অবশ্য এটারে আগেই আমাদের কাছে বিক্রি করার দরকার ছিল না। এই যে আমি আপনাদের দেখাইতে চাই যে এটা হচ্ছে জালালাবাদ অন্তকল্যাণ বিপণী, এটার ভিত্তিপত্র স্থাপন করেছেন সাহেব কিভাবে আমাদেরকে না জানিয়ে এই হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া সেনাবাহিনী দিয়ে আমাদের সব কিছু ভেঙে দিচ্ছেন। আমি কোনোদিনে জোরাত করতে চাই, আমি একজন প্রবাসী, হয়তো আগামীকাল নাও থাকতে পারি দুনিয়ায়। আমার ছোট বাচ্চার বয়স 7 বছর। আমার যদি একটা দোকান চলে গেছে, এখনো যে 2টা দোকান রয়েছে, এইগুলা রোগের মাপের ভিতরে পড়ে না। আজকে দুঃখের বিষয়, যদি আমাদের দোকান আসে 7 বছরের বাচ্চাকে আমি সেনাবাহিনীর সামনে তুলে ধরবো, না হয় আমি পুরা বিশ্ব আজকে বাংলাদেশকে চিনে প্রত্যেকটা প্রশাসনের কাছে আমার আর আবেদন থাকবে যে আমাদেরকে বাঁচান। জেলা প্রশাসন সাহেবকে করবো, আপনি আমাদেরকে বাঁচান। মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওরা সবাইকে আলটিমেটাম দেওয়া হয়ে গেছে এখান থেকে উচ্ছেদ করার জন্য। এদেরকে যদি উচ্ছেদ করা হয়, এই বেদরটিলা এরিয়ায় 32 নং 32 নং 840,000 কমসে কম 1 লক্ষ মানুষের বসবাস। এরা কোথায় যাবে, কোথায় গিয়ে হাট বাজার করবে? আমি জোর হাতে অনুরোধ করি, আমাদেরকে বাঁচতে দেন। খাসা বাজার বন, পকা বাজার বন, আমরা ডিসি সাহেবের কাছে মদর কাছে কোনো মামলা দিচ্ছি না, আমরা এই বিষয়ে কিছু জানি না। হঠাৎ করে কালকে বলতেছে যে তুমি দেন আমাদের মার্কেট সারো মাল চাবানা নিয়ে যাও, আমি আমরা সব কিছু ঘুরে আমাকে লাগবে। কেবা কারা মামলা দিচ্ছে এই মামলাটাও আমরা জানি না। বাজার থেকে কোনো মামলা ডিসি মহোদয়ের কাছে হয়েছে না, আমরা এই বিষয়ে জানি না। আমরা জানি আমরা মালিক অন্ধ কইলাম, আমরা অন্ধ কইলাম দীর্ঘদিন ধরে আমরা টাকা পয়সা দিয়ে যাইতেছি। যদি মহোদয়ের কাছে ডিসি মহোদয়ের কাছে যদি আমরা টাকা পয়সা দেওয়া লাগে, আমরা ডিসি মহোদয়ের কাছে দিব, তবে আমাদের পুনর্বাসন সুন্দর করে দেওয়া। আমাদের 600 পরিবার আছি আমরা এখানে, 600 পরিবার আছে। কত বছর যাবত আপনারা এখানে ব্যবসা করছিলেন? 11 বছর, আমরা 38 বছর ধরে আমরা এখানে ব্যবসা